আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী এক বছরে মালয়েশিয়া যাবে 40,000 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা করতে যাচ্ছে যুক্তরাজ্য। উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ভর্তিচ্ছুরা। এবং আরব আমিরাতের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী এক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সর্বোচ্চ 30 থেকে 40,000 কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানে বলা হচ্ছে মালয়েশিয়া 10 থেকে 12 লাখ কর্মী নেবে, যা একেবারেই বাস্তবসম্মত নয়। প্রকৃত পরিস্থিতি হলো চাহিদা খুবই সীমিত। জাপানের শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জাপানে কর্মীর চাহিদা আছে, কিন্তু বাংলাদেশের শ্রমিকদের দক্ষতার ঘাটতি রয়েছে। ভাষা শিক্ষার উদ্যোগ চলছে, কিন্তু দক্ষতা অর্জন হচ্ছে না। তাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত চাহিদা অনুযায়ী শ্রমিক প্রস্তুত করা। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। দেশটির ইতিহাসে এবারই প্রথমবার নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য এত কঠোর নিয়ম করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শর্ত অনুযায়ী দক্ষ চাকরি না পেলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে এসব শিক্ষার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, এতে প্রকৃত শিক্ষার্থীরা বাধার মুখে পড়বেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। পড়াশোনার জন্য প্রতিবছরই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থী ছুটে আসেন যুক্তরাজ্যে। লন্ডন, ম্যানচেস্টার কিংবা এডনবরার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন তারা। তবে সম্প্রতি ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিমালা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও সংশয়। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ যেমন রাজস্ব আয় হচ্ছে, তেমনি তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আগমনও বাড়ছে। এতে চাপ বেড়েছে দেশটির স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান খাত। অভিবাসন ব্যবস্থায় চাপ কমানো ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় শিক্ষার্থী ভিসা নীতিতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। এরই অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের উপর 6% কর আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন প্রশাসন। শর্ত অনুযায়ী চাকরি না পেলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে স্নাতক শিক্ষার্থীদের। অভিবাসন রোধ করতে এই নীতি নির্ধারণ করা হচ্ছে বলে জানান তারা। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পর মাত্র 18 মাস ব্রিটেনে থাকার সুযোগ পাবে, যা আগে ছিল 2 বছর। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ভর্তি সহায়ক প্রতিষ্ঠানগুলো বলছে, নতুন নীতির কারণে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সংখ্যা কমবে। একই সঙ্গে বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ। অন্যদিকে প্রকৃত শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়কেও নজরে রাখার আহ্বান তাদের। এদিকে যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মধ্যে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবারে দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আবিরে রয়েছে আমিরাতের সবচেয়ে বড় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট। এখান থেকেই মূলত পাইকারি মূল্যে সবজি ও ফলমূল আমিরাতের বিভিন্ন জায়গায় খুচরা বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফল আমদানি করে মাইল ফলক স্থাপন করেছেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আফসার সিআইপি। তার 4টি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার জাহানপুর গ্রামের মোহাম্মদ নুরুল আফসার সিআইপি 1997 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতের সবচেয়ে বড় সবজি মার্কেট দুবাই আল আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে শুরু করেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফল আমদানির ব্যবসা।
মার্কেটের 23, 30 এবং 40 নম্বর দোকানে তৈরি করেন মোহাম্মদ নুরুল আফসার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এলএলসি, সামা আল আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এলএলসি সহ 4টি প্রতিষ্ঠান সম্মিলিত MNA গ্রুপ অব কোম্পানিজ, যেখানে কর্মরত রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। আমার কোম্পানির নাম মোহাম্মদ নুরুল আফসার ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস একটা, আর একটা হলো আপনার সামা আল আবির ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। মোহাম্মদ নুরুল আফসারের ব্রাঞ্চ আছে, সামা আল আবিরের এটার মধ্যেও ব্রাঞ্চ আছে, দুইটা টোটাল 4টা, টোটাল 80 জন লোক কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি ফল আমদানি করে আমিরাতের প্রসিদ্ধ সব মার্কেট সহ বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে সরবরাহ করে তার প্রতিষ্ঠান। ভিয়েতনাম থেকে নিয়ে আসি, অস্ট্রেলিয়া, আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, কেনিয়া, এই সমস্ত দেশগুলোতে আমরা মালগুলো নিয়েছি। আমাদের যেমন ম্যাঙ্গো আছে, লোকাল ম্যাঙ্গো, লোকালিয়াম, হিমসাগর, এগুলো তো অনেক ফেমাস আমাদের, কিন্তু আমরা আগে টোটালি প্যাকেজিং আমাদের একেবারে দুর্বল ছিল। এখন মোটামুটি দেখছি প্যাকেজিংয়ের মধ্যে একটু অ্যাডভান্স হয়েছে। এখন মোটামুটি মার্কেট আসি, তো বাংলাদেশে মোটামুটি মার্কেট এখন চলতেছে আর কি। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান CIP অ্যাওয়ার্ড অর্জন করেছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। আমি বৈধ আকারে নিজে পয়সা পাঠাই এবং দেশের টাকা পাঠাই বৈধ আকারে, আর আমার স্টাফদেরকে আমি বৈধ আকারে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করি ওদেরকে। বাংলাদেশ সরকার আমাকে CIP করাতে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকছে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হলো বইমেলা। অংশ নিল লেখক, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সপার্ট যুক্তরাজ্য প্রবাসী মইনুল বাকর। সোমবার সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সংবাদ সম্মেলনে ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খান ও অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম ডিনেস উপস্থিত ছিলেন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হয়ে গেল প্রবাসী সাহিত্যপ্রেমীদের প্রাণের আয়োজন বইমেলা। চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় স্থানীয় প্রবাসীদের পাশাপাশি যুক্তরাজ্য থেকে অংশ নেন বেশ কয়েকজন লেখক সাহিত্যিক। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান, ডাবলিন সিটি ইউনিভার্সিটির একটি হলে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের জনপ্রিয় লেখক সাংবাদিক আনিসুল হক। বইমেলার মঞ্চে ছিল কবিতা আবৃত্তি, গান ও আলোচনা। মেলায় উপস্থিত পাঠকরা বলেন, এমন আয়োজন জ্ঞান চর্চা ও সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এবারের মেলায় আয়ারল্যান্ডের 10টি এবং যুক্তরাজ্যের 4টি স্টল অংশ নেয়। মেলায় নানা ধরনের বইয়ের পাশাপাশি ছিল বাহারি খাবারের আয়োজনও। আগামী বছর বইমেলা আয়োজন করা হবে আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে। এই বইমেলা শুধু প্রবাসীদের মধ্যে নয়, নতুন প্রজন্মের মাঝেও বাংলা ভাষা ও সংস্কৃতির ভালোবাসা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে। কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান বেকারি বক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির আইন খালিদ লুলু হাইপার এর বিপরীতে অবস্থিত ফারজান মার্কেটে আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের কর্মীদের সাথে নিয়ে এর উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস, মিসেস হাসি বেগম, আমির হোসেন বাহাদুর ও মোহাম্মদ মামুন মিয়া সহ অনেকে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ইউকে বাংলা সোসাইটির উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি বাবুল তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মালেক শাহ শেরওয়ান, কামালি কদরিস আলী, আব্দুল হাকিম, মাস্টার আমির উদ্দিন, মোৎসির আলী, জহিরুল ইসলাম, আসাদুজ্জামান ফারুক আহমেদ, দৌলত খান ও আজম খান সহ অনেকে। এ সময় প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও NID কার্ড সরবরাহ, সিলেট ওসমানী বিমানবন্দরে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি,
দেশে প্রবাসীদের সম্পত্তি রক্ষা এবং বাংলাদেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী 1 বছরে মালয়েশিয়া যাবে 40,000 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা করতে যাচ্ছে যুক্তরাজ্য, উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ভর্তিচ্ছুরা। আরব আমিরাতের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হল বইমেলা, অংশ নিল লেখক সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।